হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি বাহাদুরপুরে, আর আমার পেছনেই কিন্তু কৃষ্ণনগর শহর। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কৃষ্ণনগর থেকে ফুলিয়া পর্যন্ত ছোট্ট একটি রাইড করে দেখাবো। তো এছাড়াও এই কৃষ্ণনগর থেকে ফুলিয়া পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশন কেমন আছে এই 2025-এ সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বাহাদুরপুর থেকে এখন কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি এবং আমার সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে কলকাতা সোজা, কল্যাণী সোজা, কৃষ্ণনগর সোজা। 2-4 লেনের রাস্তা। এই রাস্তাটি নতুন করে করা হয়েছে, আগে এদিকে 2 লেনের রাস্তা ছিল। আজকে যেহেতু মেঘলা আকাশ, প্রচুর হাওয়া বইছে, আজকের ভিডিওর সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসবে না মনে হচ্ছে। আমার ডান দিকে স্পিডের যে লিমিট থাকে সেটা দেওয়া আছে। 4 হুইলারগুলো 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ট্রাকগুলোতে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলো সামনের দিকে এগোতে থাকি বন্ধুরা। এখন আমি কৃষ্ণনগরে চলে এসেছি। এখন যেই ব্রিজটি পার হচ্ছি, এই ব্রিজটির নাম হচ্ছে দ্বিজেন্দ্র সেতু, কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। আগে 2 লেনের একটি সেতু ছিল, এখন 2-4 লেনের করে দিয়েছে। ওই পাশে একটি, এই পাশে একটি। ওই পাশেরটা পুরনো, আমার ডান দিকের সাইডে, এবং তার ওই পাশেও কিন্তু আরও একটি রেল ব্রিজ আছে। অনেক স্মৃতি আছে এইখানের। এদিকে যখন রাস্তা হচ্ছিল তখন আগে এসে আমি আপডেট দিতাম। তোমরা যারা পুরনো বন্ধুরা দেখছো তোমরা জানো সেটা, কিন্তু নতুন যারা দেখছো তোমরা তো জানো না, তাই তোমাদের বলে দিলাম। এসব যত পরিকাঠামোগুলো দেখছো, রাস্তা, ব্রিজ, সব কিছুর আপডেট দিয়ে যেতাম আমি মাসে মাসে এসে। এখন তো আর অত আশা হয় না, কারণ রাস্তা একদম 100% কাজ হয়ে গেছে। আমার বাদিকেও দেখছি স্পিড লিমিট দেওয়া আছে, 80 দেওয়া আছে খালি। স্পিড লিমিট এত দেবেই না কেন, তার কারণ হচ্ছে এত সুন্দর রাস্তা হয়েছে। 4 হুইলারগুলো যা গতিবেগে যায়, বিশাল গতিবেগে যায়। তো পিডাব্লিউডি ফ্লাইওভার পার করলাম। আমার বাদিকে এই রাস্তা দিয়েও কিন্তু কৃষ্ণনগর শহরের ভেতর ঢোকা যাবে। আর সামনে হচ্ছে কৃষ্ণনগরের রেল আন্ডারপাস। এই পাশের রাস্তা সেই আগের বাইপাস রাস্তা ছিল, যখন এইদিকের এই পরিকাঠামোগুলো হয়েছিল না। রাস্তার অবস্থাও খারাপ ছিল তখন, আর প্রচুর যানজট হতো। যাক, ওইগুলো এখন ভুলিয়ে দিয়ে নতুন রাস্তা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যাই নেই যাতায়াত করতে। এখন কৃষ্ণনগরের নবদ্বীপ মোড় পার করলাম বন্ধুরা। এখন যেই ফ্লাইওভারের রাস্তায় উঠলাম, এটি হচ্ছে কৃষ্ণনগরের 4 গেট রোড ফ্লাইওভার। তিন 6 লেনের ফ্লাইওভার করে দিয়েছে, ফ্লাইওভারের রাস্তা করে দিয়েছে। এই পাশে 3 লেন এবং ওই পাশের লেনে 3 লেন। শুধু এই ফ্লাইওভারের রাস্তাগুলোতেই কিন্তু করেছে 3 লেন করে। তারপরে যখন এই যে এই রকম যখন চলে আসছে ব্রিজ,
ফ্লাইওভারের ব্রিজ, তখন কিন্তু আবার 2-4 লেনের হয়ে যাচ্ছে। তো চলো, সামনেই পড়বে কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড়া মোড়, ওটাও দেখাবো তোমাদের। তো উঠে পড়ছে এখন ভাতজাংলা পালপাড়া মোড়ের ফ্লাইওভারের উপরে। এইদিকে একটি ফ্লাইওভার হয়েছে, মানে 2 লেনের ফ্লাইওভার হয়েছে। এখানে জায়গার অভাব পড়েছিল, যার জন্য 2-4 লেনের ফ্লাইওভার করতে পারেনি। তার জন্য কিন্তু আমার ডান পাশের ওই পাশে কিন্তু ওই পাশের লেনে নিচ দিয়ে রাস্তা করে দিয়েছে, এইরকম ফ্লাইওভার কিন্তু হয়নি। এই যে কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড়া মোড় পার করে ফেললাম। তোমাদের যেমনটা বলেছিলাম যে ফ্লাইওভারের রাস্তাগুলো 3-6 লেনের হয়েছে, তারপরে কিন্তু আবার 2-4 লেনের রাস্তা হয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আবার 2-4 লেনের রাস্তা হয়ে গেল। তো কৃষ্ণনগর পার করে ফেললাম। কৃষ্ণনগরের পরে আসবে গোবিন্দপুর বাইপাস আসবে, তারপরে শান্তিপুর আসবে, তারপরে আসবে ফুলিয়া, অর্থাৎ আমাদের বা আমার যেখানে বাড়ি সেখানে, সেই জায়গা। বন্ধুরা, কৃষ্ণনগর পার করে টান সোজা রাস্তা দিয়ে চলে আসলাম কিন্তু এখন গোবিন্দপুর বাইপাসের একদম কাছাকাছি। সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে বাঁদিকে, কলকাতা সোজা, গোবিন্দপুর বাঁদিকে, শান্তিপুর বাঁদিকে। তো বাঁদিক দিয়ে আমরা যাব না, আমরা বাইপাস ফ্লাইওভার ধরে চলে যাব সোজা। বাঁদিক দিয়ে গেলে গোবিন্দপুরের মার্কেট পড়বে, টাউন পড়বে, ওইদিকে প্রচণ্ড যানজট হয় এবং রাস্তার অবস্থাও ভালো নেই। যবে থেকে এই গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার চালু হয়েছে তবে থেকে কিন্তু বড় বড় ট্রাক এবং গাড়িগুলো কিন্তু এই ফ্লাইওভার ধরেই কিন্তু যায়। এই যে এই বাঁদিকের রাস্তা দিয়ে গেলে কিন্তু গোবিন্দপুর বাইপাস যাওয়া যাবে, গোবিন্দপুর বাজার যাওয়া যাবে। তো বন্ধুরা, এখন চলে আসলাম আমি শান্তিপুর বাইপাসে। সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, শান্তিপুর ডান দিকে, কলকাতা সোজা। এখানেও কিন্তু সেই ভাতজাংলা পালপাড়া মোড়ের মতো এক পাশে ফ্লাইওভার এবং এক পাশে 2 লেনের রাস্তা করে দিয়েছে। সামনে আরও একটি সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে বারাসাত সোজা, শান্তিপুর ডান দিকে, কৃষ্ণনগর ইউটার্ন নিতে হবে ডান দিক থেকে, তাহলেই যাওয়া যাবে। যদি কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে, নিয়ে হালকা ডান দিকে টার্ন নিলেই শান্তিপুর দিকে যেতে পারবে এবং কৃষ্ণনগরের দিকেও যেতে পারবে। কৃষ্ণনগর যেতে হলে ওই ফ্লাইওভারের সাইড দিয়ে সার্ভিস রোড ধরে যেতে হবে। এই তো রাস্তা কিন্তু এখন দারুণ হয়েছে। এদিকে রাস্তা আগে খুবই খারাপ ছিল 4-5 বছর আগে, এখন রাস্তা হয়ে গিয়ে জনসাধারণের অনেক সুবিধা হয়েছে, আশেপাশে অনেক হোটেলও হয়েছে। সামনে আরও একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, বারাসাত সোজা, ফুলিয়া বাঁদিকে, বেলঘরিয়া বাঁদিকে। সামনে আরও একটি সাইনবোর্ড, কলকাতা সোজা, ফুলিয়া বাঁদিকে। তো আমি যেহেতু ফুলিয়াতে যাব, আমার বাড়ি ফুলিয়াতেই, তার জন্য কিন্তু আমাকে এখন এই পাশ থেকে সার্ভিস রোড ধরতে হবে।
মেন রোড দিয়ে গেলে আবার আমাকে অনেক দূর ঘুরে আসতে হবে। যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের ছোট্ট একটি রাইড ভিডিও কৃষ্ণনগর থেকে ফুলিয়া পর্যন্ত। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।